হচ্ছে ওটাকে দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার আমাদের কোশ্চেন যেটা, আমাদের টপিক কালকে আমরা হচ্ছে পড়েছিলাম কি, কালকে আমরা পড়েছিলাম পিএনপি জাংশন বা এনপিএন জাংশন। ওকে, আই হোপ কি কালকের ক্লাসটা হচ্ছে সবার হচ্ছে ক্লিয়ার আছে। তো আজকের টপিক আমরা পড়বো হচ্ছে লজিক গেটস, অ্যান্ড এই লজিক গেটসগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার সেট করে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, কেন কিনা বুলিয়ান এক্সপ্রেশন থেকে, বুলিয়ান এক্সপ্রেশন শুধুমাত্র আমাদের লজিক গেটটাই বেঁচে গেছে, যেটা আমাদের এক্সামে হচ্ছে পড়ার যোগ্য সেমিকন্ডাক্টরের থেকে, বাদ বাকি সব কিছু হচ্ছে আমি কমপ্লিট করে দিয়েছি। ওকে, জানতে বা অজান্তে তোমাদের। এরপরে লজিক গেটের যদি কথা বলি আমরা জানি ভালোভাবে এই জিনিসটা কি, লজিক গেটটা হচ্ছে একটা সিগন্যাল প্রোভাইড করার হচ্ছে চেষ্টা করে, আর ওই সিগন্যালটাকে আমরা হচ্ছে বলে দিই কি, দ্যাট ইজ নোন অ্যাজ দি ডিজিটাল বাইনারি সিগন্যাল, ইজন্ট ইট? তো একটা বাইনারি নাম্বার হয়, বাইনারি নাম্বার মানে কি, 0 বা 1 বা 1 বা 0। এবার কন্ডিশন এখানে কি হয় কি, আমরা যে বাইনারি নাম্বারগুলো যে ইউজ করি ইনপুট হিসাবে, এই ইনপুটটা সাপোজ ধরে নাও কি আমরা হচ্ছে গেলাম, গিয়ে হচ্ছে সুইচটা টিপলাম, বাট সুইচটা অন বা অফ হবে। বাট যখনই হচ্ছে আমরা অ্যানালজি ইন দ্য সেন্স বাইনারি নাম্বারগুলো হচ্ছে ইউজ করব, তো তার কাছে হচ্ছে চয়েস আমাদের কাছে দুটো আছে, হয়তোবা 0 হয়তোবা 1। এবার আমরা একটা গেট ইউজ করে ওটাকে অনও করতে পারি, ওটাকে কি করতে পারি, অফও করতে পারি। তো এই কারণের জন্যই হচ্ছে লজিক গেটস হচ্ছে ইউজ করা হয়। অ্যান্ড আমরা জানি ভালোভাবে ট্রানজিস্টরটা একবার পিএনপি অ্যান্ড নিউমেরিক্যাল ট্রানজিস্টরের, ওকে পিএনপি অ্যান্ড নিউমেরিক্যাল ট্রানজিস্টরের হবে, টেনশন নেওয়ার দরকার নেই। আমি নিউমেরিক্যালগুলোকে সবগুলোকে একসাথেই সাজাবো। আমি সুরজ তোমাকে হচ্ছে ওই জিনিসটাই বলেছি কি, আমরা এখন শুধুমাত্র হচ্ছে পড়ার চেষ্টা করছি থিওরি পার্ট, থিওরি পার্টের পর আমরা নিউমেরিক্যাল প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদাভাবে হচ্ছে করব। জাস্ট আমাকে থিওরিটাকে গুছাতে দাও, থিওরিটা গুছানোর পর আমরা অবভিয়াসলি ভাবে হচ্ছে নিউমেরিক্যালকে নিয়ে যাবই, বলার দরকার নেই আর এগুলোকে। ওকে, ক্লিয়ার? এবার দেখো সিচুয়েশন আমাদের কাছে কি আছে, আমাদের কাছে লজিক গেটস আছে, অ্যান্ড লজিক গেটসের ডিসিশন নিয়ে, মানে ডিসিশন কি করে, লজিক গেট নিজের থেকেই হচ্ছে অ্যানালিসিস করায়। অ্যান্ড মানে সাপোজ ধরো কি যদি আমরা ইনপুট 0 দিই, তাহলে ওটা ডিপেন্ড টু অ্যাপাউন্ড দি লজিক গেটস, লজিক গেটের উপরে মানে কোন লজিক গেট আমরা ইউজ করছি, ওরকমভাবে তার আউটপুটটা হচ্ছে ডিপেন্ড করে। তো এবার কোশ্চেন হচ্ছে এখানে কি, আমরা হচ্ছে আমাদের যে সিগন্যাল আছে, এই সিগন্যালগুলো হচ্ছে কীরকম ধরনের হচ্ছে সিগন্যাল হয় লজিক গেটে। তো লজিক গেটে আমরা জানি ভালোভাবে যেটা হচ্ছে কম্পিউটারের ইনপুট বা আউটপুট সিগন্যাল হয়, সেটা হচ্ছে 0 1 বা বাইনারি নাম্বারের ফর্মেই হচ্ছে থাকে। তো অবভিয়াসলি ভাবে আমরা হচ্ছে বাইনারি নাম্বার হচ্ছে পড়তে চলেছি, যেটাকে আমরা বলে দিই কি বুলিয়ান এক্সপ্রেশন। অ্যান্ড এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে এয়ারফোর্সের পেপারে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে, অ্যান্ড এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার। ওকে, আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে। তো ফার্স্ট, তো যদি আমি এখানে কথা বলি তোমাদেরকে, আমাদের কাছে দুটো হচ্ছে সিগন্যালের ধরন আছে। একটা হয় অ্যানালজি সিগন্যাল। অ্যানালজি সিগন্যাল মানে হচ্ছে কন্টিনিউ ফর্মে যে সিগন্যালটা হচ্ছে প্রডিউস হয়, সেই সিগন্যালটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যানালজি সিগন্যাল। অ্যান্ড আমি বারবার বলছি নিউমেরিক্যাল নিয়ে হচ্ছে একদমই টেনশন নিও না, আমিও আছি, তোমরাও আছো, অ্যাপ্লিকেশনও আছে। নিউমেরিক্যাল আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে 100 নিউমেরিক্যাল করবো, ইলেকট্রিসিটি থেকে 100টা নিউমেরিক্যাল। এরপরে যেই চ্যাপ্টারগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনস, ওখান থেকে মিনিমাম টু মিনিমাম কোশ্চেন্স হচ্ছে করা, মানে ম্যাক্সিমাম কোশ্চেন্স হচ্ছে করা হবে। নেক্সট আফটার এই যে পিএনপি এনপিএন মানে জংশনস অ্যান্ড দেন আফটার ট্রানজিস্টার, এখান থেকে হচ্ছে মানে তোমার হচ্ছে নিউমেরিক্যাল করা হবে, যেখান থেকে কারেন্ট গেইন থেকে হচ্ছে নিউমেরিক্যাল আসে। অ্যান্ড একটা জিনিস এখানে মাঝখানে স্কিপ হয়েছে, ওটার আমি ডাইরেক্টলিভাবে হচ্ছে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, যেটা কমন এমিটারের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ওটা শুধুমাত্র মুখস্থ করতে হয়। ওকে, তো আমরা জানি ভালোভাবে কি আমাদের কাছে হচ্ছে দুটো ধরনের সিগন্যাল আছে, একটা হচ্ছে অ্যানালজি সিগন্যাল, একটা হয় কি ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল, ওকে, যদি আমি অ্যানালজির হচ্ছে কথা বলার চেষ্টা করি, ওকে, অ্যানালজি মানে কি, অ্যানালজি মানে হচ্ছে যেই সিগন্যালটা হচ্ছে কন্টিনিউ ফর্মে হচ্ছে আগের দিকে হচ্ছে প্রোপোগেট হতে থাকবে। আগে থেকে প্রোপোগেট হওয়া মানে কি বোঝাচ্ছে, সাপোজ ধরে নাও কি সিগন্যালটা হচ্ছে এইটা, তো এটা কি কন্টিনিউ ফর্মে
মানে পুরো দিন হচ্ছে কি হতে থাকবে, প্রোপোগেট হতে থাকবে আগের দিকে। তো আগের দিকে যে সিগন্যালটা হচ্ছে প্রোপোগেট হচ্ছে, সেই সিগন্যালটাকে আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যানালজি সিগন্যাল। বাট যদি আমি ডিজিটাল সিগন্যালের কথা বলি, তো আমাদের যে ক্যালকুলেটর, আমাদের কম্পিউটার, আমাদের কোনো যদি ইলেকট্রনিক ডিভাইস হয় যেটার থেকে আমরা ইনপুট বা আউটপুট হচ্ছে নিই, সেখানে হচ্ছে আমরা ইউজ করি কীরকম ধরনের সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। এবার কোশ্চেন এখানে দাঁড়িয়ে গেছে কি এই ডিজিটাল সিগন্যালের ভিতরে আমাদের হচ্ছে আলাদা আলাদা ধরনের হচ্ছে সিগন্যাল আছে, যেরকম হচ্ছে বাইনারি সিগন্যাল, ডেসিমাল সিগন্যাল, অক্টাল সিগন্যাল, দেন আফটার হেক্সা মানে হেক্সা অক্টাল সিগন্যাল, ইন দ্য সেন্স যদি আমি বলি এটাকে বাইনারি সিগন্যাল, বাইনারি সিগন্যাল, ডেসিমাল সিগন্যাল, ডেসিমাল সিগন্যাল, অক্টাল সিগন্যাল, হেক্সা অক্টাল সিগন্যাল বা হেক্সা ডেসিমাল সিগন্যাল। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা ধরনের ডিজিটাল সিগন্যাল। তো এর উপরেই আমরা আধার করে হচ্ছে আমাদের যে মানে ইন দ্য সেন্স এগুলো তো আমাদেরকে দরকার নেই, বাট আমাদের মেন দরকার কোনটা, আমাদের মেন দরকার হচ্ছে বাইনারি সিগন্যাল। আর বাইনারি সিগন্যাল পড়ার পরেই হচ্ছে এই টপিকটা হচ্ছে নীলবটে সান্নাটা হয়ে যায়। ওকে, তো বাইনারি সিগন্যালের যদি আমি কথা বলি, তো আমাদের কাছে হচ্ছে কিছু গেটস আছে। যদি আমি সিলেবাস দেখার চেষ্টা করি, সিলেবাসের ভিতরে হচ্ছে আমাদের ওয়্যারলেস অপারেটরের সিলেবাসের নট গেট আছে, অ্যান্ড গেট আছে, নেক্সট আফটার হচ্ছে অর গেট আছে। তো এই গেটসগুলো হচ্ছে আছে। তো এই গেটসগুলোকে আমরা হচ্ছে আজকে ডিসকাস করব কীরকম ধরনের হয় অ্যান্ড কীরকম ধরনের বুলিয়ান এক্সপ্রেশন হয় এগুলোর। এবার দেখো, তো ফার্স্ট হেডিং মারো নট গেট, লজিক গেটস। তো প্রথম এক্সপ্রেশন মানে প্রথম হেডিং হচ্ছে লজিক গেটস। যদি আমি লজিক গেটের হচ্ছে কথা বলি, তো লজিক গেট আমাদের কাছে অনেক ধরনের হয়, বাট দ্য ফার্স্ট লজিক গেট ইজ নট গেট। যদি আমি নট গেটের হচ্ছে কথা বলি, নট গেট, নট গেটস, নট গেটস। তো নট গেটসের এক্সপ্রেশন মানে যদি সিম্বলের কথা বলি আমি, সিম্বলটা হচ্ছে কীরকম হয়, সামথিং লাইক দিস। ওকে, তো এই সিম্বলটা হচ্ছে কার, এই সিম্বলটা হচ্ছে নট গেটের হয়। এবার কন্ডিশন এখানে কি, এই নট গেটটা বাস্তবে হচ্ছে হয় কীরকমভাবে, আমরা তো পড়ছি হচ্ছে বাইনারি, বাইনারি সিগন্যাল। তো বাইনারি সিগন্যাল হচ্ছে যদি আমরা পড়ার চেষ্টা করি, তাহলে বাইনারি ডিজিটাল সিগন্যাল। তো বাইনারি সিগন্যালের নট গেটের ক্ষেত্রে যদি আমরা 0 দিই, তাহলে জাস্ট এটার হচ্ছে উল্টো হয়ে যায়, 1 আসে কি তার আউটপুট। যদি আমি ইনপুট হচ্ছে 1 দিই এখানে এ, যদি ইনপুটে হচ্ছে যদি 1 দিই, তাহলে আউটপুটে হচ্ছে কি হয়ে যাবে, আউটপুট হয়ে যাবে কি 0। তো সিচুয়েশন হচ্ছে এরকমভাবেই হচ্ছে ঘোরে কিসে, নট গেটের ক্ষেত্রে। অ্যান্ড এটার জন্য যদি আমি বুলিয়ান এক্সপ্রেশন লেখার চেষ্টা করি, তো বুলিয়ান এক্সপ্রেশন কীরকমভাবে হবে, y ইকুয়ালস টু এক্স বার, ইজন্ট ইট। এবার কোশ্চেন পেপারে হচ্ছে যেগুলো কোশ্চেন আসে, তো কোশ্চেন হচ্ছে এরকম ধরনেরই আসে বুলিয়ান এক্সপ্রেশন থেকে, বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশনে y ইকুয়ালস টু এক্স বার, y ইকুয়ালস টু এক্স বার। তো নট গেটের ক্ষেত্রে ডাইরেক্টলি ভাবে কোশ্চেন দিয়ে দেবে কি এর ভিতরে কোনটা হচ্ছে নট গেটের বুলিয়ান এক্সপ্রেশন। তো নট গেটের বুলিয়ান এক্সপ্রেশন কি হয়, y ইকুয়ালস টু এক্স বার। আর এই বারটা থাকা মানে হচ্ছে কি অবভিয়াসলি ভাবে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তো এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে কি তার আউটপুট। অ্যান্ড আই হোপ কি তোমরা ভালোভাবেই হচ্ছে জানো কি বুলিয়ান এক্সপ্রেশন থেকেই আমরা কি ইউজ করি, ট্রুথ টেবিল হচ্ছে বানানোর চেষ্টা করি। এটাকেই বলা হয় ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। দেখো এবার ইনপুট আমি দিয়েছি এক্স, আউটপুট আমার কাছে এসছে ওয়াই। কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটাই জিনিস হচ্ছে মনে রাখো, নট গেটের ক্ষেত্রে যদি আমরা ইনপুট হচ্ছে 0 দিই তাহলে আউটপুট বেরোবে 1, যদি আমরা ইনপুট হচ্ছে 1 দিই তাহলে আউটপুট বেরোবে 0। জাস্ট শুধুমাত্র হচ্ছে তার কি হয়ে যায়, উল্টে যায়। এবার এরকম যদি হচ্ছে কন্ডিশন আসে এখানে, জাস্ট কি হচ্ছে নট গেটের ক্ষেত্রে উল্টে যাচ্ছে, যেটা আছে তার উল্টোটা হচ্ছে। এবার এক্সপ্রেশনটা কি, এক্সপ্রেশনটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে ইম্পর্টেন্ট, কেন কিনা এগুলো হচ্ছে পেপারে পড়ে যায় ডাইরেক্টলি ভাবে। দিস ওয়ান ইজ দি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর দি এক্সাম। ওকে, এবার যদি আমি ইনপুট দিই 0 তাহলে আউটপুট হবে 1, যদি ইনপুট দিই 1 তাহলে আউটপুট হবে কি 0। ক্লিয়ার? এটা কি ছিল আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের নট গেট। আজকাল হচ্ছে স্টুডেন্টরা এত কম আসছে কেন, আমার পড়ানোর হচ্ছে কোয়ালিটি কি হচ্ছে কমে গেছে?
একবার জাস্ট কমেন্ট বক্সে আসো কি পড়ানোর হচ্ছে মাত্রা কি হচ্ছে কমে গেছে না পড়ানোর হচ্ছে সিচুয়েশন কমে গেছে, তোমরা বলতে পারো ফ্রিলিভাবে, আমার কোনো কিছু হচ্ছে যায় আসে না, মানে যায় আসবে না ওই জিনিসটাতে। মানে হয়তো বা হচ্ছে আমি খারাপ পড়াচ্ছি এরকম সিচুয়েশন, এই জন্য হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে কম কম হচ্ছে অনলাইনে আসছে, না হতেই পারে না এরকম সিচুয়েশন। দেখো এক্সাম কবে সেটা ঠিক নেই, আমিও মানছি, কিন্তু একটা জিনিস হচ্ছে সবার মাথায় থাকা উচিত কি একদিনে হচ্ছে কোনো দিনও না মানে নাঙ্গল বা চাষ হয় না, ঠিক ওই ফসলটা হচ্ছে পাওয়ার জন্যে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। শুধুমাত্র হচ্ছে ওই সামান্য কতগুলো পোস্ট আছে ওয়্যারলেস অপারেটরে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1,500, 1,500। যেরকম তোমরা দেখেইছো এনটিপিসির ক্ষেত্রে, আমি যদি বলি কি আজকে গ্রুপ ডি 2019-এর পর থেকে 2021-এ হচ্ছে, একবার না বিহারের স্টুডেন্টদেরকে হচ্ছে দেখো, বাস একবার জাস্ট দেখার চেষ্টা করো। আমি ওদের সাথে ছিলাম অ্যান্ড অবভিয়াসলি ভাবে যে আমার সাথে যে হচ্ছে নেভিতে হচ্ছে জিএসএক্স হাইড্রোতে হচ্ছে পেয়েছিল জাস্ট রিসেন্টলি, ঠিক আমার সাথে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পটে গেছিলো আমার 12 বছরের বন্ধু, ঠিক মানে ইন দ্য সেন্স যখন আমি 12 বছরের ছিলাম সেই সময়ের হচ্ছে বন্ধু সে ছিল। ইন দ্য সেন্স মানে যদি আমি বলি কি 10 থেকে 12 বছর পর হচ্ছে আজকে যদি আমার বয়স হচ্ছে 27 বছর হয়, তাহলে অ্যাপ্রক্স হচ্ছে 14 বছর পর হচ্ছে দেখা হয়েছে নেভির হচ্ছে এসএসবিতে, 14 বছর পর। অ্যান্ড তখন থেকে হচ্ছে আমাদের এই জাস্ট ডায়মন্ড হারবারে হচ্ছে আমাদের এসএসবি ছিল, ঠিক। তো এখানে হচ্ছে প্রথমবার দেখা হয়েছে 12 বছরের বন্ধু, সে হচ্ছে নেভি সুশান্ত সিং রাজপুত। ইন দ্য সেন্স আমি হচ্ছে তোমাদেরকে হচ্ছে এটা পোস্টটাও করেছিলাম, আমি কিছুদিন আগেই হচ্ছে নেভিতে পেয়েছে, আমার সাথে ফার্স্ট এন্ট্রি দিয়েছিল, আমি হচ্ছে নেভিতে টোটাল 6 এন্ট্রি দিয়েছিলাম, এর ভিতরে হচ্ছে 2বার হচ্ছে কনফারেন্স আউট হয়েছি অ্যান্ড একবার হচ্ছে মেডিকেল আউট হয়েছি, আর বাকি হচ্ছে যতগুলো মানে 3টে সবগুলোই হচ্ছে স্ক্রিন আউট হয়েছি। বাট ওই যে ছেলেটা ছিল সুশান্ত সিং রাজপুত, সে প্রত্যেকবার স্ক্রিন আউট হতো, ইন দ্য সেন্স প্রত্যেকবার স্ক্রিন আউট। বাট 2বার হচ্ছে আমার সাথে একবার লাগিয়েছিল প্রথমবার, যেখানে হচ্ছে 141-এর ভিতরে হচ্ছে শুধুমাত্র 10 জন হচ্ছে সিলেক্ট হয়েছিল। ইন দ্য সেন্স 5 লাখ জন পরীক্ষা দিয়েছিল, 5 লাখের ভিতরে ভ্যাকেন্সি কটা ছিল জানবে? ভ্যাকেন্সি ছিল মাত্র 4টে। এইবারও হচ্ছে ভ্যাকেন্সি ছিল শুধুমাত্র 4টে, এই 4টের ভিতরে সে আজকে হচ্ছে দোস্তির মতো হচ্ছে 21টা এন্ট্রি দিয়েছে সে, টোটাল 21টা এন্ট্রি দিতে হচ্ছে তার কত বছর হচ্ছে লেগেছে, মিনিমাম টু মিনিমাম 4 বছরের সময় লেগেছে তাকে। অ্যান্ড হয়ে যাওয়ার পর না তাকে হচ্ছে এখন ইন দ্য সেন্স সে একটা অফিসার র্যাঙ্কে হচ্ছে পৌঁছে গেছে। অ্যান্ড ওয়্যারলেস অপারেটর অবভিয়াসলিভাবে একটা ইম্পর্ট্যান্ট একটা এক্সাম আমাদের এতে মানে স্টেটের, অ্যান্ড যেখানে আমি এটা একদম ওপেনলি বলতে পারি কি কোনো হচ্ছে ধাঁধলাবাজি হয়নি। ওয়্যারলেস অপারেটর কনস্টেবলের পোস্টে হয়তো বা ধাঁধলাবাজি হয়েছে, কিন্তু হয়তো বা না একদম হয়েছে, বাট ওয়্যারলেস অপারেটরের এক্সামে এখনও পর্যন্ত কোনো ধাঁধলাবাজি হয়নি, এটা হচ্ছে প্লিজ একবার হচ্ছে মাথায় রাখবে। অ্যান্ড যদি হচ্ছে তোমরা চাকরি পেতে পারো না, তো অবভিয়াসলিভাবে হচ্ছে এখানে হচ্ছে লাগিয়ে দিতে পারো। অ্যান্ড ওয়্যারলেস অপারেটর প্রথমবার বেরিয়েছে, এটাও মাথায় থাকা উচিত সবার। রেজাল্ট বেরোনোর পর চুঁচু চা চা শুরু হবে, তখন ফিস হচ্ছে থাকবে না 249, আমি একদম আগের থেকেই হচ্ছে বলে দিচ্ছি। তখন হচ্ছে ফিস 249 রুপিস, যখন রেজাল্ট বেরোবে না প্রিতে, তখন ফিস হচ্ছে 249 রুপিস, তো একদমই থাকবে না। তো যারা হচ্ছে এখন পড়ে নিচ্ছ তো অবভিয়াসলিভাবে তারা হচ্ছে বেনিফিটসই হচ্ছে, আগের থেকে প্রিপারেশন করে রাখো ইয়ার, এক্সাম যখন হবে ততক্ষণে তোমরা হচ্ছে একদম হুকুম কা ইক্কা হয়ে যাবে, যখন হচ্ছে চালতে চাইবে তখনই হচ্ছে চালতে পারবে। না 1,000 রুপিস নয়, ঠিক আছে, ওয়েল এনাফ। নট গেটসের যদি আমি কথা বলি তো নটস গেটটা কীরকম হয়, নট গেটটা এরকম হয়। নট গেটটা জাস্ট আমরা যেই বাইনারি নাম্বারটা দেবো মানে 0 যদি দিই তো 0-র হচ্ছে উল্টোটাই হচ্ছে শো করবে, যদি 0 হয় তাহলে তার উল্টো 1 আসবে, তো 1 আসলে তার উল্টো হচ্ছে 0 আসবে। বুলিয়ান এক্সপ্রেশন যদি কথা বলি, কোশ্চেন ডাইরেক্টলিভাবে পেপারে জিজ্ঞেস করে এই জায়গাটায় কি, কোশ্চেন জিজ্ঞেস করবে কি নট গেটের জন্য বুলিয়ান এক্সপ্রেশন কী হবে, তো নট গেটের বুলিয়ান এক্সপ্রেশন কী হবে, y=x বার। অ্যান্ড এক্স বার মানে কি বোঝাচ্ছে, এই এক্সটা হচ্ছে কি ইনপুট অ্যান্ড ওয়াইটা হচ্ছে কি তার আউটপুট। এই বারটা লাগানো মানে কি, এই বারটা লাগানো মানে জাস্ট এর উল্টোটা হচ্ছে, যা আছে ইনপুটে
মানে সরি আউটপুট বা ইনপুট হচ্ছে সবসময় কী হবে, উল্টোটাই হবে। ঠিক, তো এটাকে বলা হয় ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে এক্সে ইনপুট লাগিয়েছি আমরা 0, আউটপুট দিয়েছে 1, অ্যান্ড ইনপুট লাগিয়েছি 1, তো আউটপুট দিয়েছে এখানে 0। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমাদের ডিউরেশন হচ্ছে আনলিমিটেড একদম। এই ব্যাচটা আমি ক্লোজ করে দেবো, আর কিছু মানে যখনই রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর আগেই এই ব্যাচটাকে আমি ক্লোজ করে দেবো অ্যাডমিশন, বা এই ব্যাচের ভিতরেই এর ফি স্ট্রাকচারকে হচ্ছে বাড়িয়ে দেবো। ঠিক, আই হোপ কি এই জিনিসটা নট গেটটা ক্লিয়ার আছে। এরপরে আমাদের কাছে আছে অ্যান্ড গেট। এটা আই হোপ কি তোমরা লিখে নিয়েছো। এরপরে অ্যান্ড গেট কিছু নেই আর, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টরের একটা সোজা একটা টপিক, অ্যান্ড আশা করি কি আমাদের ওয়্যারলেস অপারেটরের যে টপিকগুলো আছে সেগুলো সবগুলোই সোজা। ঠিক, আমার সাধ্যে শুধুমাত্র হচ্ছে ক্যালকুলাস নেই, ক্যালকুলাস বাদ দিয়ে বাকি যত আমার এতে হচ্ছে হতে পারে আমি ততটাই হচ্ছে তোমাদের জন্য হচ্ছে করতে রাজি আছি। ঠিক, এরপরে নট গেট আমরা পড়লাম, এরপরে আমরা পড়ছি কি অ্যান্ড গেট, অ্যান্ড গেটস। অ্যান্ড গেটসের যদি হচ্ছে কথা বলা হয়, অ্যান্ড গেটসের হচ্ছে কন্ডিশন কি বোঝায়। অ্যান্ড গেটস মানে হচ্ছে তাদের মাঝখানে হচ্ছে কি হবে, গুণ হবে। তো সাধারণ ভাষায় একটা জিনিস জেনে রাখবে কি নট গেটের ক্ষেত্রে জাস্ট উল্টোটা হয়ে যাবে, অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে, গুণ হয়ে যাবে। অ্যান্ড গেটের ক্ষেত্রে গুণ হয়ে যাবে, অ্যান্ড গেটের ক্ষেত্রে গুণ হয়ে যাবে। ওকে, অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি হচ্ছে গুণ হয়ে যায়, তো অ্যান্ড গেটের স্ট্রাকচার কীরকম হয়, জাস্ট লাইক দিস। এখানে ইনপুট বা আউটপুট মানে ইনপুটটা গেছে এ অ্যান্ড বি, অ্যান্ড আউটপুট গেছে এখান থেকে ওয়াই। তাহলে আমি যদি এর কথা বলি, তো অ্যান্ড গেটের ক্ষেত্রে সাধারণ ভাষায় গুণ হবে, এইটুখানি জাস্ট মনে রাখবে, হয়ে যাবে। বুলিয়ান এক্সপ্রেশনের যদি কথা বলা হয়, বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন অ্যান্ড গেটের ক্ষেত্রে কীরকম হবে, ওয়াই ইকুয়ালস টু এ ডট বি, মানে জাস্ট এর ইনপুট যে ইনপুট যেগুলো দিচ্ছি আমরা বাইনারি নাম্বারগুলো, সেগুলোকে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। এবার গুণ যদি করে দিই তাহলে ট্রুথ টেবিলটা কীরকম হবে, ট্রুথ টেবিল কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট নর্মালিভাবে হচ্ছে সব কিছু হয়ে যাবে। এটা হচ্ছে তার বুলিয়ান এক্সপ্রেশন, অ্যান্ড এটা হচ্ছে পেপারের পড়েছে এয়ারফোর্সের। এয়ারফোর্সের পেপারে এইবারের হচ্ছে কোশ্চেন ছিল এটা কি অ্যান্ড গেটের হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন কি, ওয়াই ইকুয়ালস টু এ ডট বি। ওকে, আই হোপ কি এটা ক্লিয়ার আছে। এবার দেখো এ বি অ্যান্ড এখানে ওয়াই, এর যদি আমি কথা বলি, যদি আমি সাপোজ ধরুন 0 বিতেও হচ্ছে যদি আমি 0 নিয়ে নিই, তা 0 অ্যান্ড 0 হচ্ছে কী হবে এখানে 0। যদি সাপোজ ধরুন এতে হচ্ছে 1 নিয়ে নিয়েছি, বিতে হচ্ছে এখানে 0 নিয়ে নিয়েছি, তো 1 ইন্টু 0 মানে কি বোঝাচ্ছে এটা 0। এবার যদি আমি এতে হচ্ছে 0 নিয়ে নিই অ্যান্ড বিতে যদি আমি 1 নিয়ে নিই, তো 1 ইন্টু 0 মানে হচ্ছে এখানে সিচুয়েশন কিসের ক্রিয়েট হবে 0। অ্যান্ড যদি আমি এখানে 1 নিই আর এখানেও ইনপুট এতে হচ্ছে 1, বিতেও যদি 1 হয়, তো 1 ইন্টু 1 মানে কি বোঝাবে এখানে 1ই হবে। তো এরকমভাবে হচ্ছে আমাদের বুলিয়ান এক্সপ্রেশন অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে ট্রুথ টেবিল হচ্ছে লাই করবে, ট্রুথ টেবিল, এটাকেই আমরা বলে দিই কি ট্রুথ টেবিল। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে তোমাদের, পারফেক্ট আছে না, বোঝা যাচ্ছে তো, ক্লিয়ার আছে? ফটাফট কমেন্ট করে দাও, দেন আগের দিকে হচ্ছে যাবো আমরা। ওকে, আই হোপ কি ক্লিয়ার আছে। এবার অর গেটের ক্ষেত্রে, অর গেটের ক্ষেত্রে আমরা কি করে দিই, অর গেটের ক্ষেত্রে আমরা হচ্ছে প্লাস করি ডাইরেক্টলি ভাবে। অর গেটের ক্ষেত্রে আমরা কি করি, প্লাস করি। নেক্সট হেডিং মারো অর গেটস। অর গেটস, অর গেটসের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, প্লাস। প্লাসের যদি হচ্ছে কথা বলা হয় তাহলে এটার হচ্ছে সিম্বলটা কিরকম হয়, জাস্ট লাইক দিস। অর গেটের সিম্বলটা আমাদের হচ্ছে এরকম হয়, অ্যান্ড অর গেটের যদি কথা বলা হয় তাহলে ইনপুট এ অ্যান্ড বি অ্যান্ড এদিকে হচ্ছে ওয়াই। তাহলে বুলিয়ান এক্সপ্রেশনটা কি হবে, বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশনের যদি কথা বলা হয় তাহলে বুলিয়ান এক্সপ্রেশন y ইকুয়ালস টু এ ডট বি, সরি এ ডট বি না, এ প্লাস বি।
অ্যান্ড এর ট্রুথ টেবিলটা কীরকম হবে? ট্রুথ টেবিল এর জন্য অর গেটের জন্য কীরকম সিচুয়েশন ক্রিয়েট করবে? ওকে, এ বি অ্যান্ড ওয়াই। তো 0 আর 0, 0 অ্যান্ড 0তে প্লাস করলে 0, 1 অ্যান্ড 0তে প্লাস করলে 1, 0 1 এ প্লাস করলে 1 1। এবার সিচুয়েশন কি? 1 আর 1 প্লাস করলে হচ্ছে 2 আসে, বাট বাইনারি নাম্বারে সবসময় হচ্ছে 0 1 এর হচ্ছে কাউন্টেই হচ্ছে নাম্বার শো করে। তো এই কারণের জন্য আমরা এটাকেই হচ্ছে কি লিখে দেবো? 1ই লিখে দেবো। ঠিক, তো এটাতে অর গেটে হচ্ছে শুধুমাত্র হচ্ছে প্লাস হয়ে যায়, আর কিচ্ছুটা নয়। আই হোপ কি এই তিনটে হচ্ছে গেট তোমাদের হচ্ছে ক্লিয়ার আছে। ওকে, এরপরে যে গেটটা, এরপরের গেটটা আমরা পড়বো হচ্ছে ন্যান্ড গেট। দেখো, ন্যান্ড গেটের যদি কথা বলি আমি, এই ন্যান্ড গেট থেকে যে কোনো হচ্ছে গেট ক্রিয়েট করা যায়। অ্যান্ড ন্যান্ড গেট হচ্ছে কি, কোন কোন গেট নিয়ে হচ্ছে তৈরি হয়? নট গেট অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে অ্যান্ড গেট, ইজন্ট ইট? নট গেট অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে অ্যান্ড গেট নিয়ে হচ্ছে তৈরি হয় কি? ন্যান্ড গেট। এবার কন্ডিশন এখানে দাঁড়িয়ে গেছে কি এর বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে কি হবে? কোশ্চেন পেপারে হচ্ছে জিজ্ঞেসও করেছে কি আমরা কোন গেটটাকে হচ্ছে ইউনিভার্সাল গেট হিসাবে হচ্ছে মানি আর কি। তো ইউনিভার্সাল গেট হিসাবে আমরা হচ্ছে ন্যান্ড গেটকে মানি। অ্যান্ড এখান থেকে হচ্ছে যে কোনো হচ্ছে আমরা যে কোনো গেট হচ্ছে তৈরি করতে পারি। ওকে, তো হেডিং মারো এরপরে ন্যান্ড গেট, বুলিয়ান এক্সপ্রেশন। ওকে, পরের টপিক হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেটস না গেট। ন্যান্ড গেটের যদি কথা বলা হয় তাহলে নট আর অ্যান্ড কে মিলেই হচ্ছে তৈরি হচ্ছে কি? ন্যান্ড। ঠিক, নট প্লাস অ্যান্ড কে মিলে তৈরি হয় কি? ন্যান্ড গেট। নট প্লাস অ্যান্ড কে। এবার যদি আমি এই গেটটার হচ্ছে কথা বলি, তো এর গেটের হচ্ছে কীরকম ডায়াগ্রাম হয়? তো ডায়াগ্রাম হচ্ছে লিখে নাও, ড্র করে নাও ডায়াগ্রামটা কিছুটা, যেহেতু নট আছে সামনে তো এরকম হয়, নট অ্যান্ড অ্যান্ড। ওকে, এটা হচ্ছে ডায়াগ্রাম। এখানে আমরা ইনপুট দিচ্ছি এ অ্যান্ড বি, অ্যান্ড এখান থেকে আউটপুট বেরোচ্ছে কি? ওয়াই। অ্যান্ড এটাকে আমরা হচ্ছে লিখি কি দিয়ে? ওয়াই ইকুয়ালস টু এ ডট বি এর বার। আমরা বাচ্চাবেলায় হচ্ছে পড়েছিলাম ডি মর্গান থিওরি। ঠিক, ডি মর্গান থিওরি আমাদেরকে হচ্ছে কি বোঝানোর চেষ্টা করেছিল কি যদি হচ্ছে এরকমভাবে এ ডট বি এর উপরে এরকমভাবে যদি বার লাগানো থাকে তাহলে আমরা এটাকে এ বার ইন্টুটা হচ্ছে কি হয়ে যাবে? প্লাস বি বার লিখতেই পারি। ইয়েস অর নো? এবার যদি আমি এখানে বলি কি এ প্লাস বি এর হচ্ছে উপরে যদি এরকমভাবে বার লাগানো থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বার ইন্টু বি বার। তো এটাই হচ্ছে আমাদেরকে কে বোঝাচ্ছে? এটা হচ্ছে ডি মর্গান থিওরি। ডি মর্গান থিওরি। তো ডি মর্গান থিওরি থেকে আমরা এই জিনিসটা হচ্ছে ভালোভাবে হচ্ছে জানি। তাহলে এটা হচ্ছে কি লাগানো আছে? ওয়াই ইকুয়ালস টু এ ডট বি এর উপরে হচ্ছে বার। অ্যান্ড এ ডট বি এর উপরে যদি বার লাগানো থাকে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা আরেক ধরনের হচ্ছে লিখতে পারি, যেটা হচ্ছে এ বার প্লাস বি বার। এরকমভাবে হচ্ছে লেখা যেতে পারে এটাকে, ওয়াই ইকুয়ালস টু এ বার প্লাস বি বার। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে। অ্যান্ড এটাকেই, এই ন্যান্ড গেটটাকেই আমরা হচ্ছে ইউনিভার্সাল গেট হিসাবে হচ্ছে মানব। ইউনিভার্সাল গেট কোনটা? ইউনিভার্সাল গেট হচ্ছে ন্যান্ড গেট। ক্লিয়ার? অ্যান্ড তোমরা হচ্ছে একদমই, আমি সবাইকে হচ্ছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা হচ্ছে ম্যাথামেটিক্স নিয়ে, মানে ইন দ্য সেন্স এর ফিজিক্সের নিউমেরিক্যাল নিয়ে একদমই চিন্তা করো না, জাস্ট একটুখানি হচ্ছে সময় দিয়ে দাও আমাকে। কেন কিনা একসাথে আমি 100, মানে ইন দ্য সেন্স 500টা হচ্ছে নিউমেরিক্যাল তৈরি করছি, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100টা যেখান থেকে করা, মানে যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসা সম্ভব আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারে আমি নিউমেরিক্যাল তৈরি করছি একসাথে, তো একটুখানি এই জন্য হচ্ছে সময় লাগছে। বাট আমি তোমাদেরকে একদম 110% সিওরিটি দিয়ে বলছি কি যতদিন আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে ততদিনে হচ্ছে তোমাদের কাছে নিউমেরিক্যালও পৌঁছে যাবে। মানে নিউমেরিক্যাল আমি প্রত্যেক দিন হচ্ছে অ্যানালিসিস করাবো। ঠিক, প্রত্যেক দিন নিউমেরিক্যাল অ্যানালিসিস হবে এখানেই। ক্লিয়ার? ঠিক, ক্লিয়ার। এবার কোশ্চেন এখানে এটা কি, আমরা তো জানি
আমরা জানি এই জিনিসটা কি, এটা হচ্ছে এই ন্যান্ড গেটটা হচ্ছে ইউনিভার্সাল গেট হিসাবে মানা হয়, অ্যান্ড এটা তৈরি হয়েছে কি দিয়ে, নট অ্যান্ড দিয়ে তৈরি হয়েছে। নট মানে কি, এই যে বার যে উপরের দিকে লেগে আছে না, এটার হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা কীরকমভাবে বানাবো, এটা তো হচ্ছে রয়ে গেল এর বুলিয়ান মানে হয়ে গেল এর বুলিয়ান এক্সপ্রেশন। বাট যদি আমি ট্রুথ টেবিল হচ্ছে বানাতে চাই, তাহলে এর ট্রুথ টেবিলটা হচ্ছে কীরকমভাবে তৈরি হবে, দুটো ইনপুট আছে, একটা হচ্ছে আউটপুট আছে, তো দুটো ইনপুট একটা আউটপুট। এবার দেখো সিচুয়েশন, নটের ক্ষেত্রে আমরা কি করতাম, নটের ক্ষেত্রে জাস্ট আমরা জিরো যদি থাকতো সেটা হচ্ছে ওয়ান হয়ে যেত, উল্টে যেত, হ্যাঁ কি না। আর অ্যান্ডের ক্ষেত্রে আমরা কি করতাম, গুণ করে দিতাম, ইয়েস অর নো। অ্যান্ড মানে গুণ, অর মানে প্লাস, নট মানে উল্টে যাওয়া, জাস্ট যেটা হবে সেটা উল্টে যাবে আমাদের ট্রুথ টেবিলে। এবার দেখো এখানে তো অ্যান্ডও আছে, অ্যান্ড মানে আমরা প্রথমে গুণ করব, মানে এ আর বি কে প্রথমে গুণ করব, গুণ করার পর এটাকে আমরা কি করব, নট মানে জাস্ট উল্টে দেবো, মানে গুণ করব প্রথমে, যেহেতু হচ্ছে অ্যান্ড আছে, অ্যান্ড গুণ করার পর এটাকে হচ্ছে উল্টে দেবো, উল্টা করে দেবো, মানে উল্টো করে দেবো, বাংলায় হচ্ছে লিখে নিতে পারো, এটাকে গুণ করার পর জাস্ট উল্টে দেবো। তো আমাকে একটা কথা বলো, যদি আমি ইনপুটে হচ্ছে এখানে কি লাগাই, জিরো লাগাই, অ্যান্ড আউটপুটেও যদি হচ্ছে আমি জিরো লাগাই, তাহলে জিরো ইন্টু জিরো হচ্ছে কি হয়, জিরো হয়। বাট আমরা কি করব, জাস্ট এর উল্টোটাই লাগাবো, তো জিরো ইন্টু জিরো জিরো হয়, বাট আমাদের আউটপুটটা হচ্ছে বেরোবে কীরকম, ওয়ান। ঠিক, এখানে দেখো এবার ওয়ান যদি এখানে হয়, এখানে যদি জিরো হয়, মানে ইনপুট এতে ওয়ান, বিতে হচ্ছে জিরো, তাহলে ওয়ান ইন্টু জিরো মানে কি হচ্ছে, ওয়ান ইন্টু জিরো মানে জিরো, তাহলে জিরোর উল্টোটা কি হবে, ওয়ান হবে। ক্লিয়ার আউটপুটে। এবার দেখো এখানে, এখানে যদি আমি জিরো ইনপুটে লাগাই, অ্যান্ড সরি এতে হচ্ছে জিরো লাগাই, অ্যান্ড বিতে যদি আমি ওয়ান লাগাই, তাহলে এই দুটোকে হচ্ছে আমরা গুণ করব, তো জিরো ইন্টু ওয়ান মানে হচ্ছে জিরো, জিরোটাকে উল্টে দিলে হচ্ছে কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। ঠিক, এরপরে এরপরে আমরা কি লাগাবো, ওয়ান, এটাও ইনপুট ওয়ান, এটাও ইনপুট ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে কি ওয়ান, আর এটাকে যদি আমি উল্টে দিই তাহলে হচ্ছে কি হয়ে যাবে, এটা জিরো। তাহলে এর হচ্ছে আউটপুট, মানে ট্রুথ টেবিলের যে আউটপুট আউটপুটটা, এই আউটপুটটা কি আসবে, ওয়ান 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 জিরো। দেখো কোনো কিছু হচ্ছে মুখস্থ করার হচ্ছে দরকার নেই, ডাইরেক্টলিভাবে হচ্ছে এরকমভাবে হচ্ছে এ করে দেবে, মুখস্থ কোনো কিছু করার দরকার নেই, আমি বারবার বলছি, মুখস্থ করবে কিছু সময় পর হচ্ছে ভুলে যাবে, বাট কনসেপ্ট নিয়ে পড়বে, প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে মনে থাকবে। আমার সাথে হচ্ছে আমার সাথে বিতায়া হুয়া যে পল, ওই প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে তোমাদের হচ্ছে মনে থাকবে, অ্যান্ড প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে এক্সামে মনে করাবে কি না, চলো ওই দাদাটার সাথে হচ্ছে আমরা এরকমভাবে ক্লাস করেছি, অ্যান্ড এটার আনসার এটাই হবে, আমি চাই ওইটাই। অ্যান্ড প্রত্যেকজন এক্সাম দেওয়ার পর সে হবে, এক্সাম তো নিশ্চিতভাবে একদম হবেই, সব তো খোলা শুরু হয়ে গেছে, অ্যান্ড আমাদের সিভিল ডিফেন্সেরও হচ্ছে এক্সাম এই সানডেতে 31 মানে 31 জানুয়ারিতেই আছে সানডেতে, তো এক্সপেক্টেড কি ফেব্রুয়ারির দিকে আমাদের রেজাল্ট রিলিজ হয়ে যাবে, যেহেতু আমাদের কনস্টেবলের হচ্ছে রেজাল্ট জানুয়ারির লাস্টে অ্যান্ড ফেব্রুয়ারি ফার্স্টে রিলিজ হবে, তো তারপরেই হচ্ছে সুপারভাইজার অ্যান্ড ওর সাথে সাথে ওয়্যারলেস অপারেটর বেশি জন স্টুডেন্ট নেই, তো এর রেজাল্ট খুব তাড়াতাড়ি হচ্ছে রিলিজ হবে। ওকে, এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে, ইয়েস অর নো। তো ফটাফট সে হচ্ছে পরের গেটে হচ্ছে যাওয়া যাক। পরের গেটটা আমাদেরকে বলার চেষ্টা করছে নর গেট। নর গেট মানে কি, নট প্লাস অর গেট। নট প্লাস অর গেট মানে কি বোঝাচ্ছে, নট মানে উল্টো, অর মানে প্লাস, নট মানে উল্টো, অর মানে প্লাস। নর গেট, এটা তো হয়ে গেল ন্যান্ড গেট। এর পরের গেট, এর পরের গেট হচ্ছে হেডিং মারো, নর গেট। এর পরের গেট হচ্ছে আমাদের কাছে দাঁড়িয়ে গেছে কি, নর গেট। এবার এই নর গেটটা হচ্ছে কি দিয়ে তৈরি হয়, নট প্লাস অর গেট দিয়ে, তবেই তো হচ্ছে এটা নর গেট হবে, ইজন্ট ইট। এবার এই নর গেটের হচ্ছে সিম্বল কি, নট গেট আর অর গেট, অর গেটের হচ্ছে সিম্বল কি হয় এটা, অ্যান্ড এর সামনে হচ্ছে নট লাগানো আছে, মানে দিস ওয়ান। তো এ বি
অ্যান্ড এরপরে হচ্ছে এখানে কি আছে ওয়াই। তো এটা হচ্ছে কীরকম হয়, নট মানে জাস্ট উল্টোটা, অর মানে হচ্ছে প্লাস, প্লাস মানে এ প্লাস বি, আর উল্টো করতে গেলে উপরের দিকে লাগাতে হবে কি বার। অ্যান্ড আমি একটু আগেই তোমাদেরকে ডি মর্গান থিওরি থেকে হচ্ছে এটাই বোঝানোর চেষ্টা করেছি কি এরকমভাবে ডাইরেক্টলিভাবে বুলিয়ান এক্সপ্রেশন তোমাদেরকে জিজ্ঞেস করে দিতেই পারে কি এগুলোকে বুলিয়ান এক্সপ্রেশন বলি, এগুলো হচ্ছে কি হবে, মানে নর গেটের ক্ষেত্রে বুলিয়ান এক্সপ্রেশন কি হয়, অর গেটের ক্ষেত্রে বুলিয়ান এক্সপ্রেশন কি হয়, অ্যান্ড গেটের ক্ষেত্রে বুলিয়ান এক্সপ্রেশন কি হয়। তো এগুলো হচ্ছে পেপারের হচ্ছে ম্যাক্সিমাম পেপারে হচ্ছে এরকম টাইপেরই হচ্ছে কোশ্চেন পড়ে, তো প্লিজ এগুলোকে হচ্ছে ফোকাসে হচ্ছে রাখবে। এরপরে এই গেটের যদি কথা বলি, প্লাস করে আমরা কি করব, উল্টো করে দেবো। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি এই ডি মর্গান থিওরি থেকে, তো ডি মর্গান থিওরি থেকে এটাকে লেখা যায় এ বার ইন্টু বি বার। এর ট্রুথ টেবিল যদি আমি বানাতে হয় তাহলে ট্রুথ টেবিলটা হচ্ছে কীরকম হবে, ইনপুট, ইনপুট আমাদের কাছে দুটো আছে এ বি অ্যান্ড ওয়াই, আউটপুট হচ্ছে ওয়াই। এতে যদি আমি জিরো রাখি, বিতে যদি আমি জিরো রাখি, প্লাস করে আমরা উল্টাবো, জিরো প্লাস জিরো, জিরো, জিরোর হচ্ছে উল্টো কি হয় ওয়ান, ওয়ান আর জিরো হচ্ছে এখানে ওয়ান আর জিরো হচ্ছে ওয়ান, ওয়ানের উল্টোটা কি হবে জিরো, জিরো ওয়ানের হচ্ছে প্লাস করলে কি হয় মানে ওয়ান, আর ওয়ানের উল্টোটা কি হবে এখানে জিরো, ওয়ান আর ওয়ান প্লাস করলে হচ্ছে টু, বাট এটা হচ্ছে ওয়ানই লিখবো আমরা, ওয়ানের উল্টোটা কি হবে এখানে জিরো, তো ওয়ান জিরো জিরো জিরো। এইটা হচ্ছে নর গেটের আমাদের ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল অফ নর গেট। ক্লিয়ার আছে? আই হোপ কি বোঝা যাচ্ছে, ফটাক সে হচ্ছে কমেন্ট করে দাও যাতে হচ্ছে আমিও অন্তত বুঝতে পারি এই জিনিসটা। ক্লিয়ার? ওকে, এর পরের যে টপিকটা আছে এটা হচ্ছে আমাদের জর গেট আছে, এক্সর গেট যেটাকে বলা হয়। এক্সর গেটের যদি আমি কথা বলি তো এক্সর গেটটা হচ্ছে কি ক্রিয়েট করে, তো আমি এটাকে সাইডেই হচ্ছে লিখে দিই। এরপরে লাস্ট গেট এটাই বেঁচে আছে এক্সর গেট, জর গেট যা ইচ্ছা বলতে পারো তোমরা। এক্সর গেট বা জর গেট যদি আমি বোঝানোর চেষ্টা করি তো জর গেটটা কীরকম হয়, জাস্ট এরকম। ঠিক, এবার কোশ্চেন এখানে এর হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনটা কি হয়, ওয়াই ইকুয়ালস টু ইনপুট, এখানে আউট মানে ইনপুট এ অ্যান্ড বি, আউটপুট হচ্ছে ওয়াই, তাহলে এ প্লাস বি, এইটা হচ্ছে এর এক্সপ্রেশন হয় এ প্লাস বি। এ প্লাস বি মানে কি বোঝাচ্ছে, ওয়াই ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার, এটাই বোঝানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন হয় জর গেটের। ক্লিয়ার? এবার দেখো এর ট্রুথ টেবিলটা হচ্ছে কীরকম হবে, এর ট্রুথ টেবিল কীরকম হবে, এইটা ট্রুথ টেবিলটা আমি ড্র করার চেষ্টা করছি এর জর গেটের। ওকে, এখানে হচ্ছে ওকে এটা হচ্ছে জর গেটের ট্রুথ টেবিল ড্র করছি। সাপোজ ধরে নাও কি আমি ইনপুটে দিয়ে দিয়েছি জিরো, ইনপুট এতে হচ্ছে জিরো অ্যান্ড ইনপুট বিতেও হচ্ছে কি দিয়ে দিয়েছি জিরো, বাট এখানে হচ্ছে তোমরা দেখো এখানে যদি আমি জিরো বসাই, ইনপুট এতে কি আছে, ইনপুট এতে হচ্ছে জিরো আছে, তো জিরোর উল্টোটাই তো হবে না, এটা জিরোর উল্টোটা হচ্ছে এখানে কি হবে ওয়ান। অ্যান্ড বি এর ক্ষেত্রে যদি আমি কথা বলি তো বিতে তো ওটা জিরোই আছে, তো বি ইন্টু ওয়ান ইন্টু জিরো প্লাস এখানে কি আছে এতে, এতে ইনপুট অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, বিতে হচ্ছে জিরো আছে, জিরো জাস্ট বার লাগানো আছে, তো এর উল্টোটা কি হবে ওয়ান হবে, তো ওয়ান ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু জিরো মানে হচ্ছে এখানে কি বসবে, এটা জিরোই বসবে, হ্যাঁ কি না? আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে। আরে সিলেবাসে নেই ঠিক আছে, পড়ে নাও यार, সিলেবাসে নেই দিয়ে দিতেই তো পারে না, যখন পড়ছো গেট তো একটার জন্য কেন হচ্ছে ছেড়ে দেবে, আমার কোশ্চেন হচ্ছে এটা। ওকে, এরপরে যদি আমি এখানে ওয়ান লাগাই আর এখানে যদি আমি জিরো লাগাই, তো যদি আমি ওয়ান লাগাই এখানে দেখো এবার এ ইনপুটে হচ্ছে ওয়ান লাগিয়েছি, ওয়ানের উল্টোটা কি হয় জিরো হয়, অ্যান্ড এখানে হচ্ছে ইন্টু জিরো প্লাস এটা হচ্ছে কি ওয়ান ইন্টু বি এর উল্টোটা হচ্ছে কি হয়, মানে জিরোর উল্টোটা হচ্ছে কি হবে ওয়ান হবে, তাহলে এখান থেকে কি আসবে ওয়ানই আসবে, তো আউটপুটটা কত হবে এখানে ওয়ান। ক্লিয়ার আছে এটা? এরপরে যদি আমি এখানে জিরো লাগাই, এখানে যদি আমি ওয়ান লাগাই, তাহলে এখানে জিরো আর এখানে হচ্ছে ওয়ান, থোড়ি না কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে, তো যখন মুখস্থ করতে নেই তো তখন টেনশন কেন নিচ্ছ। জিরো ওয়ান, জিরোর উল্টোটা কী হবে এখানে ওয়ান,
বি এর উল্টোটা হচ্ছে এখানে, বিটা যেটা লাগানো আছে উল্টো তো হবে না, এটা বি মানে হচ্ছে এখানে 1 প্লাস এটা হচ্ছে কি লাগানো আছে এখানে 0, 1 এর উল্টোটা এখানে কি হবে, 1 এর উল্টো হচ্ছে এখানে 0, তাহলে 1 1 মানে এখানে হচ্ছে আউটপুটটা কি আসবে, 1ই আসবে। এবার 1 আর 1 যদি আমি ইনপুট লাগাই, তাহলে 1 আর 1 ইনপুট লাগানো মানে এখানে যদি 1 ইনপুট লাগাই তাহলে এর উল্টোটাই হচ্ছে কি হবে, এখানে হবে 0 অ্যান্ড 1 প্লাস এখানে কি হবে 1 আর 1 এর উল্টোটা 0। তো এই সিচুয়েশনে আমাদের 0ই আসবে। বাট 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 ঠিকই আছে না, 1 1 1। তো সামনের দিকে যদি হচ্ছে 1 এখানে ইউজ করি, 1 এর উল্টোটা হচ্ছে 0, বি হচ্ছে এখানে ইনপুট 1 1, ঠিক আছে, প্লাস এটা হচ্ছে এখানে 1, বিটা হচ্ছে যদি 1 হয় তো 0, ঠিক আছে এটা। ওকে, তো এটা হচ্ছে ছিল আমাদের কাছে কি, এটা হচ্ছে আমাদের জর গেট। বাট এবার যে ক্যারেক্টারিস্টিক্স ছিল, যে ক্যারেক্টারিস্টিক্স অফ কমন এমিটার, ক্যারেক্টারিস্টিক্স অফ কমন বেস, ঠিক ওগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওর ডাইরেক্ট হচ্ছে পিডিএফ হচ্ছে আমি আপলোড করে দেবো, কেন কিনা ওটা শুধুমাত্র তার মানে ইন দ্য সেন্স যদি আমি কথা বলার চেষ্টা করি ওখানে শুধুমাত্র আমাদেরকে শুধু ফর্মগুলোই হচ্ছে লিখতে হয়, আর কিচ্ছুটাই নেই ওর ভিতরে, যেরকম কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন, এগুলোই লিখতে হয় আর কিছু না। হ্যাঁ এক্স্যাক্টলি, ন্যান্ড অর নর দুটোকেই হচ্ছে ইউজ করি আমরা ইউনিভার্সাল গেট হিসাবে। এটাও হচ্ছে ইউনিভার্সাল গেট, এটাও হচ্ছে ইউনিভার্সাল গেট, কোনো অসুবিধা নেই। তো এরপরে যে পিডিএফটা, এই পিডিএফের ভিতরে তোমাদের যে কমন এমিটার আর কমন বেসের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, মেল্টিং পয়েন্ট কীরকম হবে, কারেন্ট গেইন কততে করবে, তো এগুলো হচ্ছে আমি হচ্ছে পিডিএফে আপলোড করে দেবো। ওগুলো থিওরি পার্ট, ওগুলোকে হচ্ছে আমি এখানে পড়িও বা করবো কি, ওর বোঝানোর মতন তো কোনো কিছু নেই। ওকে, সো এতটাই ছিল আমাদের সেমিকন্ডাক্টর, অ্যান্ড এর ভিতর থেকে আমাদেরকে কোশ্চেন করতে হবে, কোশ্চেনের ফর্মে আমরা নতুন নতুন টাইপের কোশ্চেন দেখব। ক্লিয়ার আছে না সবার? তো ফটাফট একবার হচ্ছে কমেন্ট করে দাও। গেটস আমাদের হচ্ছে এখানে কমপ্লিট হয়, অ্যান্ড গেটসের পরে আমাদের আর কোনো কিছু স্পেশালিভাবে হচ্ছে এর ভিতরে আছে, কমন বেস কমন এমিটার থেকে কোশ্চেন পড়ে, অ্যান্ড নিউমেরিক্যালও পড়ে, বাট ওই নিউমেরিক্যালের যে ফর্মুলাগুলো ওগুলোকে আমি ডাইরেক্টলিভাবে হচ্ছে তোমাদেরকে পিডিএফই আপলোড করবো, যখন পিডিএফ থেকে হচ্ছে ওগুলোকে কপি করে নেবে, কেন কিনা ওই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে বুঝিয়ে কোনো লাভ নেই এখানে, ডাইরেক্টলিভাবে টেবিল বানাতে হবে, টেবিল বানিয়ে আমাকে লিখাতে হবে ওখানে কি কারেন্ট গেইন কত করছে, কারেন্ট ভোল্টেজ গেইন কত করছে। গেটের অপারেশন তোমাদের সিলেবাসে নেই, গেটের কি অপারেশন করবে সজল দাস বৈরাগ্য? সিলেবাসে তো শুধুমাত্র সিলেবাস কতটাই দেওয়া আছে, আমি জাস্ট সিলেবাস শুধুমাত্র গেটসগুলো, 4টে গেট আছে, গেটের অপারেশন তো বুলিয়ান এক্সপ্রেশন থেকে ইয়ার কোশ্চেন আসে সাধারণভাবে। আমি এয়ারফোর্সের পেপার হচ্ছে বিগত 2-3 বছর ধরে হচ্ছে দেখছি, শুধুমাত্র হচ্ছে আমাদের আমাদের কোশ্চেন হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন থেকে আসে। সিলেবাসের এত জায়গায় ট্রানজিস্টর আছে, ওগুলো ক্লিয়ার নয়, মানে বুঝলাম না আমি, সিলেবাসের এত জায়গায় ট্রানজিস্টর আছে, তো ট্রানজিস্টর তোমার এত জায়গায় আছে তো তোমার কি মতলব ওইসব জিনিস নিয়ে? 1 মিনিট, ওয়্যারলেস অপারেটর, ফটাফট সে একবার হচ্ছে কমেন্ট করে দাও। আই হোপ কি প্রত্যেকটা জিনিসই হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। কমন এমিটার, কমন বেস, ওগুলোর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে ওটা আমি আপলোড করে দেবো এতে, মানে কন্টেন্টে, আর বাকি সব কিছুই হচ্ছে কমপ্লিটেড আছে। এনার্জি ব্যান্ড হয়ে গেছে, আইভি ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেছে, ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস হয়ে গেছে, ডায়োড অ্যাজ এ রেকটিফায়ার, শুধুমাত্র ওটাই জিজ্ঞেস করবে ডায়োডকে রেকটিফায়ারে হচ্ছে জুড়লে কীরকমভাবে হচ্ছে ওটা আসবে, ফরওয়ার্ড বায়াসে না রিভার্স বায়াসে আমরা ইউজ করবো, এইটুখানি জিজ্ঞেস করবে। ফটো ডায়োড ক্যারেক্টারিস্টিক্স আছে, জেনা ডায়োড হয়ে গেছে, ভোল্টেজ রেগুলেটর অবভিয়াসলিভাবে হয়ে গেছে, ভোল্টেজ ব্রেকডাউন যেটাকে বলা হয়, জাংশন ট্রানজিস্টার, ট্রানজিস্টার অ্যাকশন ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ এ ট্রানজিস্টার হয়ে গেছে কালকে দিন, পিএনপি জাংশন, ওকে, পিএনপি এনপিএন জাংশন, ট্রানজিস্টার অ্যাজ এ অ্যাম্পলিফায়ার অবভিয়াসলিভাবে হয়েছে,
কমন এমিটার কনফিগারেশন, এই যে কমন এমিটার কনফিগারেশন যেটা আছে না, এই কমন এমিটার কনফিগারেশন অ্যান্ড কমন এমিটার মানে সরি কমন বেস, এটার হচ্ছে ডাইরেক্ট একটা পুরো একদম এটা আছে, ছক আছে আর কি, ওই ছকটাকে হচ্ছে আমাদেরকে ড্র করতে হয়। ওকে, অর অ্যান্ড নট ন্যান্ড অ্যান্ড নর, এটা হয়ে গেছে ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ মানে হচ্ছে এটা বোঝাচ্ছে কি যদি আমরা ট্রানজিস্টর ইউজ করি সুইচ হিসাবে, সেটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক শো করে, মানে ইন দ্য সেন্স ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ, এটা হচ্ছে দেখতে হবে, বাস লাস্টেরটা হচ্ছে দেখতে হবে, বাট বাদ বাকি প্রত্যেকটা জিনিসই হচ্ছে কমপ্লিটেড আছে। এবার বলো না প্লিজ কি কোথা থেকে কমপ্লিট হয়ে গেছে। ওকে, পিএনপি ট্রানজিস্টর বাকি আছে। আরে এনপিএন এর উল্টোটাই তো হচ্ছে পিএনপি হয়। হাই যা, সব কিছু হচ্ছে বরবাদ করে দিচ্ছ। এনপিএন এর জাস্ট উল্টোটাই হচ্ছে পিএনপি হবে, মানে ইন দ্য সেন্স যেরকম আমরা ডোপিং করছিলাম না, আমি বুঝাচ্ছি এই জিনিসটা, দাঁড়িয়ে যাও একটুখানি, জাস্ট ওর উল্টোটাই হচ্ছে হবে। ওটাতে আবার বোঝানোর কি আছে, একটা যদি বুঝে যাও তো ওর জাস্ট উল্টোটা। কমন বেস কমন এমিটার, তো ওটা তো আই হোপ কি কমন বেস তো দুটোর ক্ষেত্রেই হবে, বাট যেহেতু আমরা ডোপিং করছি এদিকে, এনপিএন কালকে আমরা বুঝেছিলাম, তো এনপিএনে হচ্ছে এনের দিকে হচ্ছে ডোপিং করছিলাম, এবার হচ্ছে আমরা ডোপিং করবো কিসে, পি টাইপে, ব্যাস আর কিচ্ছুটা নেই, বাকি প্রত্যেকটা এক্সপ্রেশন হচ্ছে একই। আমি ড্রয়িং করে বা করবো ওটা কি, আমি এটাই হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, লিভ ইট, আমি করে দিচ্ছি আবার। এদিকে হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে এমিটার। তো পি টাইপ এটা, এন এটা অ্যান্ড পি এটা। আগের দিন এনপিএন লিখেছিলাম, এবার হচ্ছে পি এটা। যদি মেজরিটি কেরিয়ার যদি বলা হয়, আমরা ডোপিং করব কিসের ভিতরে, পি মানে হচ্ছে হোলসের ভিতরে হচ্ছে মেজরিটি হচ্ছে কেরিয়ার কি এখানে হোলস, এখানে কে আসবে ইলেকট্রন, ইলেকট্রন ইলেকট্রন, এখানে আমাদের কে আসবে হোলস। তো যখনই হচ্ছে আমরা এই পি টাইপকে হচ্ছে আমরা কানেক্ট করব, পি টাইপকে আমরা ফরওয়ার্ড বায়াস অ্যান্ড রিভার্স বায়াসেই হচ্ছে কানেক্ট করেছিলাম, ইয়েস অর নো। ই অ্যান্ড বি কে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে অ্যান্ড বি অ্যান্ড সি কে আমরা রিভার্স বায়াসে কানেক্ট করেছিলাম, ইজন্ট ইট? তো সাধারণ ভাষায় যদি আমি বলতে চাই এদিক থেকে কি ফরওয়ার্ড বায়াসে যদি কানেক্ট করতে হয়, আর এটাকে যদি আমাকে রিভার্স বায়াসে হচ্ছে কানেক্ট করতে হয়, ওকে ওকে, এটা এদিকে নেগেটিভ আছে, জাস্ট এটা হচ্ছে উল্টে যাবে, এটা হচ্ছে এদিকে নেগেটিভ, এটা পজিটিভ, এদিকে আমাদেরকে পজিটিভ হচ্ছে করতে হবে, এর মানে জাস্ট দিস ওয়ান। এটাই হচ্ছে তার ডায়াগ্রাম হবে, এদিকে হচ্ছে পজিটিভ চার্জ যাবে আর এদিকে হচ্ছে নেগেটিভ চার্জ আসবে। এটাই হচ্ছে তার ডায়াগ্রাম হয়, আর তো কিছুই নেই। এটা জাস্ট এটাতে এমিটারের ভিতরে মানে পি এনপিএন এ হচ্ছে কারেন্টটা এদিক থেকে পাস করছিল, এবার কারেন্টটা ফ্লো করবে এদিক থেকে, এদিক থেকে হচ্ছে কারেন্ট ফ্লো হবে, আর কিছু মানে জাস্ট সব ক্যারেক্টারিস্টিক্স একই, বাট মেজরিটি আমরা ডোপিং করবো কিসের ভিতরে, পি টাইপের ভিতরে। ঠিক এইগুলো হচ্ছে এদিকে আসবে, এইগুলো হচ্ছে এদিকে যাবে, ব্যাস আর কিছু নেই এটাতে, এটাই হচ্ছে ডায়াগ্রামের। দেখো হিসাব কিতাব হচ্ছে পিএনপি আর এনপিএন এর ক্ষেত্রে হচ্ছে সেমই হয়। ডাইরেক্টলি ভাবে যদি তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করে না, তো কোশ্চেন ডাইরেক্টলি ভাবে জিজ্ঞেস করবে ডোপিং কার ভিতরে সব থেকে বেশি মাত্রাতে হবে, দুদিকে প্লাস হবে, তো প্লাস দুদিকে কিভাবে হচ্ছে মাইনাস, আর এদিকে হচ্ছে প্লাস, এটাকে আমরা উল্টো করে দিয়েছি, এটাকে আমরা উল্টো করে দিয়েছি, এটা এরকম হবে। এটাকে এরকম করলে তখন ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস হবে। এবার ঠিক আছে,
এবার কোশ্চেন আমাদের এখানে কি এখান থেকে ডাইরেক্টলি ভাবে কোশ্চেন জিজ্ঞেস করবে কি ডোপিং সব থেকে বেশি মাত্রাতে হচ্ছে কার ভিতরে করা হয়, অবভিয়াসলি ভাবে হচ্ছে এমিটারের ভিতরে করা হবে, দেন আফটার কালেক্টরের ভিতরে, দেন আফটার বেসের ভিতরে। তো এর থেকে বেশি কোশ্চেন হচ্ছে জিজ্ঞেস করবেও না। ই অ্যান্ড বি যদি আমরা ফরওয়ার্ড বেসে জুড়ি, মানে ই অ্যান্ড বি, বেস তো হচ্ছে এখানে সেম, বেস হচ্ছে সেম, এমিটার আর বেসকে যদি আমরা ফরওয়ার্ড বায়াসে জুড়ি অ্যান্ড এমিটার মানে বেস আর কালেক্টরকে যদি আমরা রিভার্স বায়াসে জুড়ি, তাহলে সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসাবে হচ্ছে ট্রিট করতে লাগবে। ঠিক, আর আমি যেটা হচ্ছে আগের দিনে হচ্ছে বুঝিয়েছিলাম কি সিম্বলটা এমিটার থেকে হচ্ছে কারেন্টটা ভিতরের দিকে ঢুকবে পিএনপি জাংশনে, সরি এমিটার থেকে হচ্ছে পিএনপি জাংশনে, পিএনপি জাংশনে এক্স্যাক্টলি এমিটার থেকে কারেন্টটা হচ্ছে ঢুকবে, দেখো এদিক থেকে হচ্ছে কারেন্টটা হচ্ছে ঢুকছে, অ্যান্ড এনপিএন জাংশনে, পিএনপি জাংশনে এমিটার থেকে হচ্ছে কারেন্টটা কীরকম হচ্ছিল, দেখো আমি ডায়াগ্রামটা হচ্ছে আগেও করেছিলাম, কালকে দেখিয়েছিলাম। এমিটার থেকে হচ্ছে কারেন্টটা এরকমভাবে ঢুকছে, এমিটার, এটা হচ্ছে এমিটার আর এটা হচ্ছে কালেক্টর। এমিটার থেকে কারেন্ট ঢুকছিল পিএনপিতে, আর এনপিএনে হচ্ছে কি হবে, এনপিএন এমিটার কালেক্টর বেস, এমিটার থেকে হচ্ছে কারেন্টটা বেরোবে, বাস এটাই হচ্ছে আলাদা, আর কিচ্ছুটা আলাদা নেই। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে ছোটি মগর মোটি বাতে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তো বাস যাই এনপিএন হয় সেটাই হচ্ছে পিএনপি হয়, বাস শুধুমাত্র ডোপিংটা চেঞ্জ হয়। ডোপিং আমরা এনপিএনে হচ্ছে ইলেকট্রনের ভিতরে করি, আর পিএনপিতে হচ্ছে আমরা হোলসের ভিতরে করি। তো পি টাইপ সেমিকন্ডাক্টর, আই হোপ কি তোমরা পড়েছো এটা, ইয়েস অর নো? সেম ইকুয়েশন হবে আইই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। যে কারেন্টটা বেরোচ্ছে ইনপুট কারেন্ট সমান হচ্ছে যে আউটপুট কারেন্টটা হবে, সরি আউটপুট কারেন্টটা যেটা বেরোবে সেটা হচ্ছে ইনপুট কারেন্টেরই তো সমান হবে। তো সবসময় ইকুয়েশনটা হচ্ছে সেমই আসবে। ক্লিয়ার? ওকে, সো এটাই হচ্ছে হিসাব কিতাব ছিল আমাদের সেমিকন্ডাক্টরের, আর বেশি কিছু হচ্ছে এখানে বোঝার মতন হচ্ছে নেই। তো সেমিকন্ডাক্টরের সাধারণ ছোটি মগর মোটি বাতেগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, বাট এরও হচ্ছে নিউমেরিক্যাল আমাদের হচ্ছে বেঁচে আছে। তো এই নিউমেরিক্যাল যদি আমি সময় কালকে হচ্ছে যদি টাইম পাই তো একটা এক্সট্রা ক্লাস লাগিয়ে হচ্ছে এর ফর্মুলাগুলো আর নিউমেরিক্যালসগুলো হচ্ছে ডাইরেক্টলিভাবে হচ্ছে, নিউমেরিক্যাল তো এর করানো এখন একসাথে সম্ভব নয়, একসাথে যখন হবে তখন করাবো, বাট এর পরের থেকে সোমবার থেকে আমরা হচ্ছে মোশন টপিকটাকে হচ্ছে আগের দিকে নিয়ে যাবো, মোশন। অ্যান্ড এখান থেকে বারবার পেপারে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে মোশন থেকে অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি থেকে, ইলেকট্রিসিটি থেকে, এখান থেকে একদম ড্যাম শিওর কোশ্চেন আসবেই। এর ক্ষেত্রে হচ্ছে সাইজটা বড় হবে হচ্ছে কালেক্টরের, কালেক্টরের সাইজটা হচ্ছে বড় হয়। একটা জিনিস হচ্ছে জেনে রাখো সবসময় কি কালেক্টরের সাইজ সবসময়ই হচ্ছে বড় হয়, কালেক্টরের সাইজ সবসময় হচ্ছে বড় হয়, সে এনপিএন হোক বা পিএনপি হোক, পিএনপি হোক বা এনপিএন হোক, কালেক্টরের সাইজটা সবসময় হচ্ছে কি হবে, বড় হবে। ওকে, পিএনপি অ্যাজ এ অ্যাম্পলিফায়ার হিসাবে হলে ফরওয়ার্ড বায়াস কীরকমভাবে হবে, পিএনপি অ্যাজ এ অ্যাম্পলিফায়ার হিসেবে হলে, পিএনপি অ্যাম্পলিফায়ার হিসাবে হলে মানে আমি বুঝলাম না, পিএনপি অ্যাম্পলিফায়ার হিসাবে দেখো যদি কোনো সার্কিটে সে এনপিএন হোক বা পিএনপি হোক, এমিটার আর বেসকে যদি আমরা ফরওয়ার্ড বায়াসে জুড়ি অ্যান্ড বেস অ্যান্ড কালেক্টরকে যদি আমরা রিভার্স বায়াসে, সে এনপিএন হোক বা পিএনপি হোক, ঠিক এমিটার আর বেসকে আমরা ফরওয়ার্ড বায়াসে যদি জুড়ে দিই অ্যান্ড বেস অ্যান্ড কালেক্টরকে যদি আমরা রিভার্স বায়াসে জুড়ে দিই, সেটাই হচ্ছে কি ক্রিয়েট হয়ে যাবে, অ্যাজ আ অ্যাম্পলিফায়ার হিসেবে হয়ে যাবে। সেটা ডিপেন্ড করে না কি পিএনপি হবে কি এনপিএন হবে, সাধারণ ভাষায় এনপিএন পিএনপিতে যদি আমরা এমিটার আর বেসকে ফরওয়ার্ড বায়াসে অ্যান্ড বেস অ্যান্ড কালেক্টরটাকে রিভার্স বায়াসে হচ্ছে জুড়ে দিই, তাহলে হচ্ছে মাহল আমাদের অ্যাম্পলিফায়ার হিসেবে করতে লাগবে। ঠিক, তো এর পরের দিন হচ্ছে সোমবার দিনই হচ্ছে মাহল জমবে আমাদের একদম মোশনের চ্যাপ্টার থেকে। না ম্যাথ, আচ্ছা ম্যাথ করতে চাও তো একটা কোশ্চেন হচ্ছে ফটাফট হচ্ছে করে দাও, একটাই কোশ্চেন করতে, মানে আজকের জন্য হচ্ছে একটাই কোশ্চেন হচ্ছে নিতে চাই আমি। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই, এমিটার কারেন্ট ইকুয়াল প্লাস বেস কারেন্ট ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট।
আচ্ছা এক মিনিট এমিটার কারেন্ট। আচ্ছা একটা জিনিস হচ্ছে আমাকে বলে দাও, এমিটার কারেন্ট যেটা হচ্ছে বেরোলো, এখান থেকে তো এটা হচ্ছে পজিটিভ 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 এমিটার কারেন্ট আই এমিটার প্লাস এখান থেকে কারেন্ট রিলিজ হয়েছে, বাইরের দিকে বেরিয়েছে, দিক থেকে কারেন্ট বেরিয়েছে, ঠিক আছে না, আই বেস প্লাস আইসি, ঠিক আছে, এটা কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট, এটা দুটো আউটপুট, এটা হচ্ছে ইনপুট। চলো এবার কোশ্চেন একটা দেখে নাও ফটাফট। কোশ্চেন দেখো, নিউমেরিক্যাল একটা ট্রিগোনোমেট্রি হচ্ছে কোশ্চেন করতে পারো তোমরা, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অ্যান্ড আই হোপ কি এক্সামে কালকে হচ্ছে এক্সামে এই টাইপের হচ্ছে কোশ্চেন থাকবে, কালকে হচ্ছে এক্সাম হবে 9টার সময় ট্রিগোনোমেট্রি, তো প্লিজ যারা হচ্ছে দিতে চাও তো দিতে পারো, আর যারা হচ্ছে না দিতে চাও তো ইউ আর মোস্ট ওয়েলকাম। নেক্সট।